দেখে রাখিস, তোর সংসার করার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেই সর্বনাশ তুই আমার করেছিস তার থেকে অনেক অনেক বেশি সর্বনাশ তোর হবে। বৃষ্টি, এরকম করিস না মা। কাল থেকে তো দাঁতে কিচ্ছু কাটিসনি, এরকম করলে তো শরীর খারাপ করে যাবে। বৃষ্টি, আমি হাত জোর করছি, তোর যা শাস্তি দেওয়ার আমাকে দে, কিন্তু প্লিজ এভাবে জেদ করিস না। মায়ের কথা শুনে একটু খেয়ে নে প্লিজ। নাটক করছিস, আমাকে কেয়ার করিস, আমাকে কেয়ার করলে শাওনকে বিয়ে করতিস, আমাকে ওকে এইভাবে কাটাতে পারতিস দাদা ভাই। এখনো এত বোঝানোর পরেও তোরা শুভকে দোষারোপ করে যাচ্ছিস? হ্যাঁ করছি বাবা, তাতে যদি তোমার আমাদেরকে খারাপ, লোভী, স্বার্থপর বলে মনে হয় তাহলে তাই সই, কিন্তু তবু এই সত্যিটা পাল্টে যাবে না যে শুভ বৃষ্টির সাথে এটা অন্যায় করেছে। এই এই তুই শ্রীপর্ণাকে বিয়ে করবি না, আগে কেন বলিসনি? হ্যাঁ, আর আমাকে এবার কেন মিথ্যে স্বপ্ন দেখালি যে তুই নাকি কুণালের সাথে আমার বিয়েটা দিবি? তুই আগে বলতে পারিসনি যে তুই আমার জন্য কোনো রকম স্যাক্রিফাইস করতে পারবি না। ও না, ভালো মানুষই দেখাতে হতো তো। হ্যাঁ, ভালো মানুষই দেখাতে হতো। কি দরকার ছিল এসব ভালো মানুষই দেখানো? বৃষ্টি, এভাবে কথা শোনাস না শুভকে। যত দোষ আমার, শুভর কোনো দোষ নেই। তোর অপরাধী আমি। শুভ কোনোদিন তোর ক্ষতি করতে চাইনি, বিশ্বাস কর। তুই তো জানিসও না ও তোকে, এই পরিবারের প্রত্যেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসে। না 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 না, আমি কিছু জানি নাকি? হ্যাঁ, কারণ এখন দাদা ভাইয়ের কাছে তুই সব, আর আমরা আমরা তো সবাই ফেলনা। ফেলনা কেন হবি বৃষ্টি? তোরা সবাই আমাকে কেন ভুল বুঝছিস? তোর এই রাগের কারণ বিয়ে ভাঙাটা, তাই তো? ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, খুব শিগগিরই কুণালের সঙ্গেই তোর বিয়ে হবে। তুই তোর ভালোবাসার মানুষের সঙ্গেই সংসার করবি, আমি সেই ব্যবস্থা করব। মিলিয়ে নিস আমার কথা? লজ্জা লাগে না? হ্যাঁ, রক্ত রক্ত সবই তো রক্তের খেলা বীরু। শাওনের রক্তে যে বিশ্বাসঘাতকতা আছে সেটা তুই আমি হাজার চেষ্টা করলেও তো ভুলতে পারবো না, তাই না? নন্দিতা তো শুধু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু শাওন শাওন এই পরিবারের সবাইকে ঠকিয়েছে। আজ তোর সাথে যে অন্যায় হয়েছে তার জন্য তো আমার নিজেকে দায়ী মনে হচ্ছে দিদি। না, কি বলছিস তুই বীরু? আমি খবরদার বলছি তোকে, তুই নিজেকে একদম দায়ী করবি না। তুই কি এমন করেছিস যার জন্য একটা কনফিউশন তৈরি হবে? কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তোর জন্য হয়নি। যা করেছে তোর মেয়ে শাওন করেছে, এটা পুরোটাই ওর প্ল্যান। তাহলে তুই আমাকে বল, যে মেয়ে অত প্রেস মিডিয়ার সামনে বড় মুখ করে বলল যে সে নাকি কোনো অন্যায় করেনি, ফার্ম হাউসে শুধুমাত্র শুভকে নিয়ে ঘুরতে গেছিল, সেই মেয়ে মন্দার আর ওর বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে এই কথা বলে দিল জোর গলায় যে সেই দিনই নাকি শুভকেও বিয়ে করে নিয়েছিল। জাস্ট ভাবতে পারছি না যে শাওনের পক্ষেও এত মিথ্যে বলা সম্ভব। সম্ভব সম্ভব রাজীব, সব সম্ভব। তোমরা কিছু বোঝো না, কিন্তু আমি প্রত্যেকবার বুঝতাম, কারণ এটা তো প্রথমবার নয় যে শাওন মিথ্যে বলছে, এর আগে অনেক অনেক মিথ্যে বলেছে ও। আর আমি যে ওকে ধরে ফেলতাম, সেই জন্যই তো বীরু যতবার আমি শাওনকে নিয়ে কিছু বলার চেষ্টা করেছি, তোকে বোঝানোর চেষ্টা করেছি চোখে আঙুল দিয়ে, ততবার শাওন আমাকে আর ম্যাডিকে তোদের চোখে ছোট করার চেষ্টা করেছে। কি অপমান করে কি সব বলেছে আমাদের। দিদি, এই পরিবারের জন্য সারা জীবন তুই শুধু করেই গেলি, না কিছু পেলি না জীবনে দিদি। আমি তো নিজের চোখে দেখেছি সেটা। আর ওই যে ছেলেটা, অনাথ ছেলেটাকে যেভাবে আদর যত্ন দিয়ে বড় করলি, তাকে পর্যন্ত শাওন হিউমিলিয়েট করে অপমান করে চলে গেল। তুই বল দিদি, তোকে মন্দারকে আমি কি বলে সান্ত্বনা দেবো? তুই বলতো। না 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 বীরু, তুই আমাকে সান্ত্বনা দেওয়ার কথা ভাবিসও না। আমি তো দেখছি তোকে, তোর নিজের জীবনে এত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে, তা সত্ত্বেও তুই নিজের কথা না ভেবে শুধু তোর দিদির কথাটাই তো ভাবছিস। তোর এত ভালোবাসা, তুই আমাকে সান্ত্বনা দেওয়ার কথা ভাবিস না। আমি তোর ভালোবাসা দিয়ে নিজেকে আমি ভুলিয়ে রাখতে পারবো বীরু, আমি পারবো। কিন্তু বীরু, ব্যাটি, ওকে আমি কি বলবো, কি করে সামলাবো আমি ওকে? এই ছেলেটা শুধুমাত্র এই পরিবারের কথা ভেবে বীরু, তোর আবার ঋণের কথা ভেবে
শাওনের দিকে যাতে কেউ আঙুল তুলে ওকে দুটো খারাপ কথা না বলতে পারে, ওর সম্মান বাঁচানোর জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করে ওকে বিয়েটা করতে রাজি হয়ে গেছিল। তার পরিবর্তে আমার ছেলেটা কি পেল? গোটা পৃথিবীর সামনে ও একটা জোকার হয়ে থাকলো। আমার ছেলেটার কি এটা প্রাপ্য ছিল বীরু? আমার সবটা ধ্বংস করে এখন ভালো মানুষই করতে আসছিস? তোর একটু লজ্জা করে না? সীমা ছাড়িয়ে যাস না বৃষ্টি, তুই কিন্তু বাবা, বাবা আজকে আমাকে অন্তত বলতে দাও, কারণ আজকে আমি যা যা বলবো সব সত্যি বলবো। শাওন, তোর মনে পড়ে যখন তুই আমাদের বাড়িতে প্রথম পা রেখেছিলিস, মা তোকে বলেছিল তুই নাকি সাক্ষাৎ লক্ষ্মী, মনে পড়ে? দেখো, সৌভাগ্যের জন্য চৌকাঠে দাঁড়িয়ে আমি ঠাকুরের পুজো করছিলাম, তখনই তুমি মহালক্ষ্মীর মতো এসে দাঁড়ালে মা। একবার মার দিকে তাকিয়ে দেখ, দেখ না দেখ, সেই মাও বুঝে গেছে তুই কত বড় অলক্ষ্মী, কত বড় অপয়া। তুই কারো বাড়িতে লক্ষ্মীর মতন সুখ সমৃদ্ধ আনতে পারিস না, বরং সেই বাড়িতে যতটা সুখ থাকে, যতটা শান্তি থাকে তুই ছিনিয়ে নিস। আমি আবার বলবো, এই যে তোর বাবা তোকে ভালোবাসে না, বেশ করে, কারণ তুই ভালোবাসা বাবার যোগ্যই নস। আর তাই তো আমার দাদা ভাইয়ের চোখে যে ভালোবাসার পট্টিটা পড়িয়েছিস না, সেটা দেখবি খুব তাড়াতাড়ি খুলে যাবে। শাওন, তুই আমাকে সংসার করতে দিসনি, তুই দেখে রাখিস তোর সংসার করার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেই সর্বনাশ তুই আমার করেছিস, তার থেকে অনেক অনেক বেশি সর্বনাশ তোর হবে। বৃষ্টি, তোর মনে আছে বীরু, ম্যাডি কিভাবে তোর হাতে পায়ে পড়ে গেছিল, ভিক্ষে করে বলেছিল মামা আমাকে একটা সুযোগ দাও, আমি শাওনকে বিয়ে করে আমি প্রমাণ করে দেব যে আমি যোগ্য, আমি সমস্ত ভুল আমি শুধরে নেব, বলেছিল তো। কিভাবে আমার একটা কথায় ছেলেটা নিজেকে একেবারে পাল্টে ফেলেছিল বীরু, আমি তো জানি সেটা। শুধুমাত্র এই পরিবারের কথা ভেবে, এই পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য ওই কাজটা করেছিল। আর শাওন কি করলো? এই দিল ওকে তার বদলে, বলতো? ও নিজের হাতে সবকিছু শেষ করে দিল। দিদি শোন, তুই একটা কাজ কর, তুই মন্দারকে ডাক, আমি নিজে ওর কাছে ক্ষমা চাইবো। বীরু, তোকে একটা কথা বলতে চাই। ম্যাটি কোথায় আমি জানি না, আমি নিজে ওকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি, আমি ছেলেটাকে কোথাও দেখতে পাইনি বীরু। সে কি, মন্দারকে পাওয়া যাচ্ছে না সেটা তুই আমাকে আগে বলবি তো?